আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দোকলা। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো সবাইকে হরে কৃষ্ণা এবং সবাইকে ওয়েলকাম আমাদের কিচেন পপির চ্যানেলে। প্রথমে আমরা দোকলা বানানোর জন্য একটা পাত্রে পরিমাণ মতন 1 বাটি সুজি নেব এবং ওই একই পরিমাণেরই আমরা 1 বাটি দই দেব এবং এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব এবং এটার একটা ডো বানাবো। এই ডোটা বেশি গাঢ় হবে না। তারপরে এতে আমরা অল্প অল্প পরিমাণ জল দেবো যাতে এটা একটুখানি পাতলা হয়ে যায়। এটাকে আমরা অনেকক্ষণ ধরে মিক্স আপ করে নেওয়ার পর এতে আমরা আস্তে আস্তে বাকি সামগ্রী দেব, যেরকম পরিমাণ মতন আমরা চিনি দেব এবং পরিমাণ মতন আমরা লবণ দেব এবং এরপরে আমরা পরিমাণ মতন সাদা রিফাইন তেল দেব। এতে আমাদের টেস্টটা ভালো আসে। দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স আপ করে নেব। এটাকে ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর আমরা এতে অল্প পরিমাণ চিলি পেস্ট দেব এবং অল্প পরিমাণ হলুদ দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, তাতে আমাদের ডোটা রেডি হয়ে যায়। তারপরে আমরা একটা পাত্রে জল নিয়ে সেটাকে স্টিম করতে দেব, দিয়ে সেটাকে আমরা ঢাকা দিয়ে দেব যতক্ষণ আমরা ওখানে চাপা দিয়ে রেখেছি। চাপা খুলে নেওয়ার পর আমরা এতে অল্প পরিমাণ জল মেশাবো, তাতে যদি এটা গাঢ় হয় তাহলে আমাদের খুবই অসুবিধা হবে এবং ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই জন্য আমরা একটুখানি পাতলা করে ডো নিয়ে নেব, একটুখানি সফটও হবে। সফট হয় ইনোর জন্য, সেটা আমরা স্টিমে আগে বসানোর আগে দেব। তারপরে একটা পাত্রে, যে পাত্রটা আমরা স্টিম করতে বসাবো সেই পাত্রে আমরা অল্প তেল নিয়ে চারিদিকে মিক্স করে নেব এবং সেটাকে তার গোল সাইজের আমরা পেপার দিয়ে দেবো। তাতে কি হয়, আমরা যে ডোটা দিই সেই ডোটা নিচে লেগে যায় না এবং খুব ভালো করে বাইরে বেরিয়ে আসে। পেপারটা দেওয়ার পরও আমরা অল্প পরিমাণ তেল চারিদিকে ছড়িয়ে দেবো। এখানে আমরা ইনো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমরা সেই পাত্রে আমরা সেই ডোটা দিয়ে ভালো করে রেডি করে নেব। দিয়ে এই পাত্রটাকে আমরা যেখানে স্টিম করতে বসিয়েছিলাম সেই স্টিমে আমরা একটা চাপা দেব। যে এটা যেহেতু আমাদের স্টিমের গামলা তাই অসুবিধা হচ্ছে না, তোমরা একটা পাত্রের উপরে চাপা দিয়ে রাখতে পারো প্রেশার কুকারে। তো চাপা দেওয়ার পর আমরা পাত্রটা রেখে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমরা স্টিম হতে দেব। এতে বেশি তেল লাগে না, খুব অল্প পরিমাণ তেল এবং হেলদি খাবার হয়। এটাকে দেখো আমাদের স্টিম হয়ে গেছে। তারপরে এটা আমার একটা চাকুর সাহায্যে দেখব যে এটা আমাদের কোনো রকমের লেগে যাচ্ছে কিনা। আমরা এটা দেখলাম রেডি হয়ে গেছে, তো সেটাকে আমরা নামিয়ে নিলাম এবং একটা পাত্রে সার্ভ করে নিলাম। পাত্রে সার্ভ করার আগে চারিদিকে আমরা চাকুর সাহায্যে একটুখানি ছাড়িয়ে নেব, তাতে আমাদের খুব ভালো করে ওটা ছেড়ে যায়। আর নিচে তো আমরা পেপার দিয়েই রেখেছিলাম। তো এটাকে আমরা পাত্রে সার্ভ করে নেওয়ার পর যে পেপারটা আমরা দিয়েছিলাম সেই পেপারটা আমরা তুলে নেব। এটা যেহেতু আমরা তেল দিয়েছিলাম সেই জন্য পেপারটা খুব ভালো করে উঠে গেছে। তারপরে এটাকে আমরা পিস পিস করে কেটে নেব, তাতে আমাদের ছুঁক দেওয়ার সময় মশলাটা ভিতরে ঢুকে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমাদের ছুঁক দেওয়ার জন্য সব রেডি করে রেখেছি। তারপরে একটা জায়গায় তেল দিলাম অল্প পরিমাণ এবং তেল দেওয়ার পর তাতে আমরা সর্ষে দিলাম। সর্ষেটাকে ভালো করে ফুটে যাওয়ার পরই আমরা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা তাতে পরিমাণ মতন কারি পাতা দিয়ে দেবো এবং তাতে অল্প হিং দিয়ে দেবো। এতে কি হয়, সেন্টটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। দিয়ে আমরা এই ছুঁকটাকে দোকলার উপরে ছড়িয়ে দেবো। খুবই সহজ রেসিপি, তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। হরে কৃষ্ণা। প্লিজ ফলো এবং লাইকও করে দিও, শেয়ারও করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের। হরে কৃষ্ণা।